করব। প্রথমে আমি ভেবেছিলাম লাহোরে হয়তো মানুষজন বাজি ফোটাচ্ছে, কিন্তু এরপর দুজন যখন আমার দিকে এগিয়ে আসলো আর আমার দিকে বন্দুক ধরল, আমি বুঝতে পারলাম এখানে কি ঘটছে। পেছন থেকে ক্রিকেটাররা গো গো করে চিৎকার করছিল, এতে বন্দুকধারী যেন আরও ক্ষেপে উঠেছিল। আমার কাছে সেটা 440 ভোল্টের মতো শক ছিল। আমি নিজেকে শান্ত করলাম, এরপর থ্রোটল চেপে ধরলাম। খেলোয়াড়েরা টিম হোটেল থেকে ফিরছিল, জঙ্গিরাও সংখ্যায় 10-12 জন ছিল। আল্লাহকে ধন্যবাদ, আমি নিজে খুবই আত্মবিশ্বাসী ছিলাম আর খেলোয়াড়দের নিরাপদে স্টেডিয়ামে নিয়ে গিয়েছিলাম। কথাগুলো মেহের খলিলের, লাহোরের মেহের খলিল। এক যুগ কম সময় নয়, স্মৃতির রোমান্থন তাও বারে বারেই হয়। ভাগ্যিস সেদিন তিনি ছিলেন সাথে, স্টিয়ারিংয়ের বুদ্ধিদীপ্ত হাতে। হ্যাঁ, এক যুগেরও বেশি পার হয়ে গেছে, কিন্তু 2009-এর স্মৃতি এখনও যেন ফিরে ফিরে আসে। চকিত চাউনিতে মনে করিয়ে দেয় ক্রিকেটারের গায়ে হাত দিয়েছিল কালো ছোবনের সাপ। ক্রিকেট নিস্তার পায়নি, যেমন নিস্তার পায়নি সেদিনের 2 জন আম জনতার মানুষ আর 6 জন পাকিস্তানি পুলিশ। জীবন দিতে হয়েছিল তাদের। 6 জন শ্রীলঙ্কান ক্রিকেটারও তো আহত হয়েছিলেন। পাকিস্তান নিষিদ্ধ থেকেছে বেশ অনেক দিন, কিন্তু বাকি ক্রিকেটাররা নিস্তার পেলেন আরেকজনের গুণে, মেহের খলিল। মেহের খলিল সেদিন ছিলেন শ্রীলঙ্কা দলের বাস ড্রাইভার। ইংরেজিতে একটা কথা আছে, ফিঙ্গার ক্রসড। ঠিক এরকমভাবেই তিনি বাঁচিয়ে দিয়েছিলেন গোটা শ্রীলঙ্কান দলের ক্রিকেটারদের। পাহাড় সম বিপদের মধ্যে অস্ত্রধারী জঙ্গিদের সামনে যিনি শান্ত থেকেছেন, স্টিয়ারিং ঘুরিয়েছেন, বাসকে নিরাপদ জায়গায় নিয়ে গেছেন। আগেই তো বলা হয়েছে, সেই ঘটনার পর অনেকদিন ক্রিকেট থেকে নির্বাসিত থেকেছে পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়ামগুলো। তবে সেই নির্বাসনও কেটে গিয়েছে। নির্বাসন থেকে পাকিস্তানের সিরিজ ছিল জিম্বাবুয়ের সাথে। সেদিন কিন্তু কেউই মেহের খলিলকে ভুলে যায়নি। বহুদিন পর ফেরা সিরিজের প্রথম ম্যাচেই পিসিবি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছিলেন খলিলকে। খলিল অবশ্য খুব বেশি প্রতিক্রিয়া জানাননি। তিনি বলেছিলেন, এই ঘটনা মনে রাখার চাইতে ভুলে যাওয়াই ভালো। আসলেই তাই, যত বীরত্বই হোক, যত অসম সাহসের পরিচয় তিনি দেন না কেন, নিজ দেশের জঙ্গি হামলার ঘটনা ভুলে যেতে কে না চাইবে। যা হোক, পিসিবির আমন্ত্রণে গিয়ে সেদিন মেহের খলিল লাহোরে আরেকটি দাবিও জানিয়েছিলেন। তিনি প্রথম টি-20-তে জিম্বাবুয়ে দলের বাসটি ড্রাইভ করতে চান। বহু পুরনো ইচ্ছে বলতে হবে। পুরনো কেন? কারণ মেহের খলিল তখন আর বাস চালান না। তিনি এখন একটা বাস কোম্পানির মালিক। এর পুরো কৃতিত্ব অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। নিজের দেশের ক্রিকেটারদের বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ শ্রীলঙ্কান সরকার মেহেরকে ডেকে নিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিল। টোকেন হিসেবে দিয়েছিল 21,000 মার্কিন ডলার, আর তা দিয়ে এই বাস কোম্পানি হয়েছে খলিলের। তো শ্রীলঙ্কা সরকার মেহেরকে কতটা খাতির করেছিল সেটা তো এএফপিকে দেয়া খলিলের সাক্ষাৎকারই স্পষ্ট। তিনি সেখানে বলেন, প্রথমে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি তখন ওদেরকে বলেছিলাম আমি পরিবার নিয়ে থাকতেই পছন্দ করি, আর সে সময়ও তাই থাকবো। কিন্তু ওটার 1 মাস পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করে এবং আমি সেখানে যাই। আমি যখন শ্রীলঙ্কার বিমানবন্দরে নামি, আমার মনে হয় ড্রাইভার মেহের খলিল এখানে আসেনি। ওখানে এসেছে সে একজন ভিভিআইপি। আমি সেখানে যতদিন ছিলাম, আমি যখন বাজারে যেতাম, বাইরে যেতাম, মানুষ আমাকে হিরো বলতো। লাহোরে দাঁড়িয়ে খলিল বলছিলেন তিনি ভুলে যেতে চান। এএফপিকেও তাই বলেছেন। মনে হয় খুব ভুল কিছু বলেননি। অবশ্য ট্র্যাজিক থ্রিলার শুধু গল্পেই মানায়, জীবনে তাহলে ভুলে যেতে হয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।